স্বামীরা তো বউদের কাছে এটা ওটা বলে, রান্না করে দাও, এটা ওটা আবদার করে খাওয়ার জন্য, কিন্তু আরিশার আব্বু কখনোই আমাকে খাওয়া নিয়ে কোনো প্রেশার দেয় না। মানে এখন এটা খেতে হবে, এটা করো, কখনোই এগুলা মানে বলে না। তো আজকে হঠাৎ করে বলছে সে পোলাও মাংস খাবে। তো যেহেতু বাড়িতে চলে যাব, কয়দিন পরে আসি ঠিক নেই, তো ভাবছি তার আবদারটা পূরণ করি। তো সকাল সকাল এই তো উঠে মাংস ভিজিয়ে নিচ্ছি, আর এই তো রুটি করলাম, ডিম ভাজি, মানে সকালে নাস্তা সেরে সব কাজকর্ম করে এখন রান্না করতে চলে এসেছি। তো সব মাংস টাংস ধুয়ে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি একসাথে, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই করে ফেলা যায়। তো গোস্তর জন্য আলু আর পেঁপে নিয়েছি। তো পেঁপে দিলে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আদা রসুন বাটা অল্প ছিল, তারপর আবার করে নিয়েছি। আমি আদা রসুন জিরা লং এলাচ মানে যত মশলা আছে সব একবারে ব্লেন্ড করে নেই। বারবার বাটাবাটির ঝামেলার চাইতে একবারে করে নিলেই ভালো। তো সমস্ত মশলা দিয়ে আমি এখানে প্রেশার কুকারে মাখিয়ে নিব। তো আমি এখানে কাজ করছিলাম, আরিশা এসে দুষ্টুমি করছিল, সে বলছিল আমিও মশলা দিব। তো আমি বললাম তো দাও। তো এই তো মশলাটা মাখিয়ে নিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল। তো কি করব, তাড়াহুড়ো করে বুঝতে পারছিলাম না, যেহেতু বাসায় থাকবো না তাই আর সিলিন্ডার আনবো না। তো এখানে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। তবে আমার কাছে গরুর গোশত প্রেশার কুকারে রান্না করতেই বেশি ভালো লাগে এবং মানে স্বাদ লাগে বেশি। তো যাই হোক, ইলেকট্রিক চুলায় কখনোই আমি গোশত রান্না করি নাই, তো জানি না আজকে কেমন হবে। অনেকক্ষণ যাবৎ সেদ্ধ করছিলাম। তো পোলাওটা রান্না করার জন্য রাইস কুকারটা নামিয়ে নিয়েছি। রাইস কুকারটা কখনো ব্যবহার করা হয় না, একদম নতুন কিনে রেখেছি। তো আজকে এই তো বিপদে পড়ে নামাতেই হলো। তো রাইস কুকারে এই প্রথম আমি পোলাও রান্না করছি। তো ভালো করে ভেজে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তবে রাইস কুকারে রান্না করলে যে এত সুন্দর হয় আগে জানতাম না। তো এখানে আগে মাছটা ভুনা করে নিয়েছি। আজকে আর মাছ ভাজা করতে পারিনি, কারণ সিলিন্ডারে তো ইলেকট্রিক চুলায় তো ভাজা যায় না। তো এইভাবেই টমেটো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার রান্না বান্না কমপ্লিট। যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা হয়নি, ভালোই হয়েছে বেশ রান্না। সবগুলো রান্নাই স্বাদ হয়েছিল, তবে পোলাওটা বেশি ঝরঝরে হয়েছিল। এই তো এখন আমি আমার স্বামীকে প্লেটটা গুছিয়ে দিচ্ছি। তো যাই হোক, সে খেয়ে বলেছে সব রান্নাই স্বাদ হয়েছে। তো আমার কাছে তো মাছটা বেশি ভালো লেগেছিল, তবে ভেজে রান্না করলে আরও বেশি ভালো লাগতো। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কমেন্টে জানালে অবশ্যই খুশি হব। আর আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আমিও আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব। সবাই ভালো থাকবেন।